কলকাতা এবং দক্ষিণবঙ্গে পরিস্থিতি এখন আরও বেশি গুরুতর হতে দেখা যাচ্ছে, কারণ আবহাওয়া দপ্তর পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখনও পুরোপুরি দুর্বল হয়নি। এই কারণেই পুরো দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পর্ব জারি থাকতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের কার্যকলাপ বজায় থাকবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এই বৃষ্টি কি শুধু স্বস্তি দেবে নাকি অনেক এলাকায় বড় সমস্যাও তৈরি করবে। এই প্রশ্নের উত্তর আবহাওয়া দপ্তরের পরবর্তী অনুমানে লুকিয়ে আছে, তাই এই তথ্যটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষের যৌথ প্রভাবে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ অভিমুখে আসছে। এই কারণেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় কম সময়ে অত্যধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনাও জানানো হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে এমন পরিস্থিতিতে নিচু এলাকা, শহরের প্রধান রাস্তা এবং জল নিকাশির দুর্বল ব্যবস্থা থাকা এলাকাগুলিতে জলমগ্নতা দ্রুত বাড়তে পারে। তাই মানুষকে অপ্রয়োজনীয় যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি যদি চান যে আপনার জেলার প্রতিটি বড় আবহাওয়া সতর্কতা সবার আগে আপনি পান, তবে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বজায় রয়েছে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে, যেখানে সমুদ্র উপকূলীয় এলাকায় কিছু ঝোড়ো হাওয়া এর থেকেও বেশি অনুভূত হতে পারে। কলকাতায় রাতভর বৃষ্টির পর রাস্তায় অনেক জায়গায় জলমগ্নতার পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। সারা দিন আকাশে ঘন মেঘ ছেয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং আলাদা আলাদা সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে থাকবে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে অফিস যাতায়াতের সময় যান চলাচলের ওপর এর প্রভাব পড়তে পারে। তাই যদি খুব জরুরি কাজ না থাকে তবে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বাড়ি থেকে বাইরে বেরোন। এবং মনে রাখবেন, অনেক সময় মাত্র আধ ঘন্টার ভারী বৃষ্টি পুরো শহরকে থামিয়ে দিতে পারে। এবারও কি তেমনই হতে চলেছে? এর উত্তর আগামী কয়েক ঘন্টার মধ্যে পাওয়া যেতে পারে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি কেবল একদিনের হতে চলে না। আবহাওয়া দপ্তর অনুযায়ী আগামী ১-২ দিন পর্যন্ত অধিকাংশ জেলায় বৃষ্টির ধারা জারি থাকবে। তারপরও মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকবে। অর্থাৎ আপাতত মানুষের বৃষ্টি থেকে অবিলম্বে স্বস্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিম্নচাপের প্রভাব পুরো সপ্তাহ অনুভূত হতে পারে। আপনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন, তবে এখনই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আবহাওয়া প্রতি কয়েক ঘন্টায় পাল্টাচ্ছে এবং আমরা আপনার জেলার সবচেয়ে সঠিক আপডেট সবার আগে নিয়ে আসি। আগামী আপডেট হয়তো আপনার এলাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এবার উত্তরবঙ্গের কথা বললে এখানেও আবহাওয়া দপ্তর বিশেষ নজরদারি জারি রেখেছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির অনুমান করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি ক্রমাগত বজায় থাকবে, যেখানে নিচু এলাকায় জলমগ্নতা এবং নদীগুলির জলস্তর বাড়তে পারে। আবহাওয়া দপ্তর অনুযায়ী আগামী কিছু সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারেও ভারী বৃষ্টির প্রভাব দেখতে পাওয়া যেতে পারে। স্থানীয় প্রশাসন মানুষের কাছে আবেদন করেছে যে পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাত্রা করবেন না এবং প্রশাসনের সতর্ক বার্তাগুলি পালন করুন, কারণ টানা বৃষ্টিতে রাস্তাঘাট প্রভাবিত হতে পারে। বৃষ্টির পরিমাণ নিয়েও বড় অনুমান সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে কিছু জায়গায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি নথিভুক্ত করা যেতে পারে।
কম সময় এত বেশি বৃষ্টি হওয়ার ফলে শহরাঞ্চলে জলমগ্নতা, গ্রামাঞ্চলে নালা এবং ছোট নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদেরও জমিতে অতিরিক্ত জলমগ্নতা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামুদ্রিক এলাকাগুলির জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র যথেষ্ট উত্তাল থাকতে পারে। কুপনশিয়া এলাকায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যেখানে বাতাসের ঝাপটা ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণেই আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং যে সমস্ত মানুষ আগে থেকেই গভীর সমুদ্রে রয়েছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একটু ভাবুন, একদিকে শহরগুলিতে জলমগ্নতা, অন্যদিকে পাহাড়ে ধস এবং সমুদ্রে উঁচু ঢেউ। মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকা আবহাওয়ার আলাদা আলাদা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি আছে, এই গভীর নিম্নচাপ কি আরও শক্তিশালী হবে নাকি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে? এই পরবর্তী আপডেটটি পুরো রাজ্যের ছবি বদলে দিতে পারে। আপাতত সবচেয়ে জরুরি কথা এটাই যে আবহাওয়া দপ্তরের সমস্ত সতর্কতা পালন করুন, বিদ্যুৎ চমকানোর সময় খোলা জায়গা থেকে দূরে থাকুন, জলমগ্ন রাস্তাগুলি এড়িয়ে চলুন এবং ক্রমাগত সরকারি আবহাওয়া আপডেটের ওপর নজর রাখুন। যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি বড় আবহাওয়া সতর্কতা সবার আগে আপনি পান, তবে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন, কারণ পশ্চিমবঙ্গে এই বৃষ্টির পর্ব এখনও থামেনি, বরং আবহাওয়ার সবচেয়ে বড় মোড় এখনও আসা বাকি।